ও আমার পুরো পৃথিবী ছিল। আল্লাহ তুমি আমার বাবুর কাছে লই যাও আল্লাহ, আমার বাবুর কাছে আর লই যাও আল্লাহ। আল্লাহ এই কষ্ট আর সহ্য আর না করলো, আমার কলিজাটা মাটি ধরে গেল। ও এক কথায় বলছে আমি হলে চলবে ওর, আর কাউকে লাগবে না। তারা এক কথায় শেষ। 5-6 মাস খুব ভালোভাবে চলতেছিল আমাদের সংসার। এরপরে হঠাৎ যখন ও প্রেগনেন্ট হয়েছিল, প্রেগনেন্ট হওয়ার পরে বমি করতেছে, মানে ঘরের ভিতরে। মুরব্বীরা তো অনেক কথাবার্তা বলে, মুরব্বীদের কথার তো অবস্থা জানেন। আমি বলতেছি ওরে ডাক্তার দেখানো দরকার, তারা বলতেছে কি এরকম বাচ্চা তো আমাদের হয়েছে, সমস্যা নেই। এরপরে এগুলো নিয়ে টুকটাক আমার সাথে সংসারের ভিতরে ভেজাল হচ্ছে, আমার মায়ের সাথে, ফ্যামিলির সাথে। তারপর একটা ডিসিশন নিচ্ছি যে না, আমি বাড়িতে আর থাকবো না, আলাদা হয়ে যাবেন। আমি আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরে, ওইখানে আমি বাসায় চলে গেছিলাম। আপনার আলাদা হয়ে গেলেন? হ্যাঁ, যখন আমি বাড়ি থেকে বাইরে হয়েছি তখন আমি একটা সুতো নিয়ে বাইরে নেই বাড়ি থেকে, একেবারে শূন্য হাতে। তো যাক, ভালোই চলতেছিল সংসারটা। আস্তে আস্তে যা জিনিস যা দরকার ছিল ওইগুলো জোগাড় করছি। তার ডেলিভারি সময় গনে আসছে, ওই সময় আমাদের পাশে আর কেউ নাই, আমি ওর পাশে শুধু, আমার ফ্যামিলির কেউ নাই। তার ফ্যামিলির কেউ নাই? ফ্যামিলি কেউ নাই। যাক, তো বাসায় তো তার দেখার জন্য একজন মানুষ দরকার, আমি তো থাকি কাজে। তখন একটা নার্স ছিল গ্রামের, আমার মেয়েটা যেদিন হবে তার 3 দিন আগে নার্সকে নিয়ে আসছি, নার্সকে নিয়ে এসে বাড়িতে রেখেছেন? আমার বাসায় রাখি দিছি। তো যাক, একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন সুস্থ স্বাভাবিকভাবে হয়েছে। যাক, এইভাবে আমাদের সংসার চলতেছে, ভালোই চলতেছে। এরপরে আমাদের আবার এই যে জানুয়ারির 17 তারিখ আমার একটা ওর ছেলে হয়েছিল। যাক, এরপরে বিজনেস খুব ভালোভাবে চলতেছিল, আর আমাদের সম্পর্কটাও খুব ভালো চলতেছিল। আমাদের ভিতরে মান অভিমান, রাগ অভিমান যাই থাকতো, সর্বোচ্চ 10 মিনিট, যত বড় ঝগড়াই হতো আমাদের ভিতরে, সর্বোচ্চ 10 মিনিট পরে আমরা আবার একসাথে হয়ে যেতাম। আমরা এই টাইপের আছিলাম। আমি 4 বছর সংসার করছি, আমাদের 4 বছর সংসারে কখনো আমাদের বিছানা আলাদা হয় নাই, একটা রাতের জন্য বিছানা আলাদা হয় নাই। এতটা সম্পর্ক আমাদের ভালো ছিল। আমার একটু জ্বর হইলে সারা রাত বসে থাকতো আমার গায়ে, মানে কাপড় দিয়ে মুছে দিত, মাথায় পানি দিত সারা রাত। মানে মানুষটা আমার যত্নর কখনো চেষ্টা করে না, একটা ছোট বাচ্চারও এত যত্ন কেউ করে না। আমার ওই একটা দিন, মানে আমাদের বিয়ে হয়েছে পর্যন্ত আমি নিজের হাতে কখনো ভাত খাইনি। ও আমার নিজের হাত দিয়ে ভাত খাওয়াই দিত, আজকে কতদিন ও আমার ভাত খাওয়াই দেন। খুব ভালো সম্পর্কে চলতেছিল আমাদের, তো এত ঝগড়াঝাটি হইতো না। এরপরে হঠাৎ একদিন কাজ থেকে বাড়িতে আইসি, ওই দিন আমার কাজ বেশি ছিল না, আমি বাড়িতে আইসি বিকালে। তা আমার বলতেছে যে কি নাস্তা কি করবা, আমি বলছি আচ্ছা যেটাই আছে ঘরে নাস্তা ওইটা বানো। তো বলছে পাস্তা আছে, পাস্তা বাজি করি। মাগরিবের আজান হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ে পাস্তা বাজি করছে। এরপরে যাক দুজন নাস্তা করছি। যাক, এরপরে আমি ফোন টিপতেছি শুয়ে শুয়ে, তো এটা এটা দেখতে দেখতে আমি ফোন বেশি টিপতেছি, ওইটা নিয়ে ও বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হওয়ার পর আমার থেকে ফোনটা কেড়ে নিয়ে লুকে রাখছে। লুকে রাখার পরে তারা অনেকবার বলছে আমার ফোনটা দাও না, ফোনটা দাও না। ওই দিন ফোন দিতে একেবারেও রাজি না। তারপরে যাক, এশারের আজান দিছে, এরপরে অনেকক্ষণ নামাজ পড়লো, এশার নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে তারা বলছি যে ফোনটা দিবে, আমার একটা কাজের ফোন আছে, ফোনটা দাও, আমি একটা কল দিই। বলতেছে ফোন দেওয়া যেত না, আপনি ফোন অতিরিক্ত টিপেন। যাক, এরপরে ফোনটা দেয় নাই, শুয়ে রয়েছে। আমি ফোন বারবার খুঁজতেছি, আর ও বলতেছে আল্লাহ আমি এশার নামাজ পড়ছি, এই নামাজ বলছিলে তুমি আমার উঠে নাও আল্লাহ, আমার মরণ দাও। এটা বলছে, আর আমার তো মানে খারাপ লাগে উঠতে গেলে, সামান্য বিষয় নিয়ে কেন মৃত্যু কামনা করতেছিস। এটা বলার পরে আমি তার বলছি যে আচ্ছা তোর ফোন নিয়ে তুই থাক, এটা বলে আমি দরজাটার একটু জোরে লাগাই দিয়ে বাইরে গেছি। সর্বোচ্চ 5 মিনিট, এর বেশি না। 5 মিনিট পরে বাইরের থেকে আসি, দেখি যে ও ফ্যানের সাথে জিততেছে। তো মনে হয় আমার আকাশটা ভেঙে পড়ছে আমার মাথার উপর। আমি শুধু তার জড়াদের উপর মুখ আলগা ধরছি, আলগা ধরে শুধু বলতেছি ও পাশ ধরে, ও পাশ ধরে। পরে আমাদের পাড়া প্রতিবেশী সবাই আসছে, সবাই আসি এর উপর থেকে নামাইছে, তখনও তার চোখগুলা খোলা। এরপর হসপিটালে নিয়ে গেছে, আর তারপর বলতে যে ডাক্তার বলছে মারা গেছে। লাশ থানা নিয়ে ওর মা বাবা আসছে, মা বাবা এসে লাশটা নিয়ে গেছে ওদের বাড়িতে, আমাদেরকে আর দেন। ওর বাবা বলছে যে আমাদেরকে আমার মেয়ের লাশটা ভিক্ষা দেন, আপনাদের তো নাতি আছে, নাগপুর আছে, আপনার আমার মেয়েটাকে ভিক্ষা দেন। তো তারা ওইটা বলে নিয়ে গেছে। তো আপনার স্ত্রীর পরিবার থেকে আপনার নামে কোনো অভিযোগ বা কিছু করেনি? না, তারা অভিযোগ করে না, তারা শুধু দেখছে এই দাগটা। তারা আসছিল মৃত্যুর 4 দিন পরে, তারা আমাদের বাড়িতে আসছিল। তাদেরকে আমি এক কথাই বলছি, যদি তার গায়ে যদি কোনো একটা থাপ্পড়ের চিহ্ন পান, আমার ওপেন নিয়ে আপনারা যা শাস্তি তা দিয়েন। রিপোর্ট এখনো আসে নাই, তো এই যে পোস্টমর্টম রিপোর্টটা এখনো দেয় নাই। পোস্টমর্টেম রিপোর্টের পর সেটার বাকি সিদ্ধান্ত হবে যে এটা অপমৃত্যু না অন্য কিছু, এটা জি, হয়তো। এটাই।
তা আমি তো শতভাগ নিশ্চিত আছি ওইখানে আমি আর একটা থাপ্পড়ের জায়গা আসতো না, কারণ আমি তো তার একটা থাপ্পড় দিল, তার মনের ভিতরে কি এমন দুঃখ ছিল যদি আমার একটা বার জন্য বলতো, কখনো আমার বলে নাই। এই সামান্য বিষয় নিয়ে ওই কাজ করবো আমি কখনো এটা ভাবতেও পারিনি। আমার বাচ্চাগুলোর দিকে তাকালে আমার কলিজায় পানি দেয়। আপনি কষ্ট দিয়ে তো অবশ্যই কোনো না কোনো কিছু বলেছিলেন বা তার অতীত নিয়ে কোনো কথা বলেছিলেন। আমি তার অতীত নিয়ে 4 বছরে, আমি মুসলমানের বাচ্চা, আমি 4 বছরে তার কখনো তার অতীত নিয়ে কখনো কথা বলিনি। আপনি যেটা বলছেন যে আপনি খালি এতটুকু কথা বলেছেন যে থাক তুই তোর ফোন নিয়ে দিয়ে বের হয়ে গেছেন রাগ করে, আর কিছুই বলেন না। না, আমি অভিমান করে বের হয়ে গেছি, কারণ আমি অন্য সময় আমি অভিমান করলে পিছন থেকে আমারে খুঁজতো। ওই দিনও কিন্তু আমি বারবার পিছন দিকে তাকাইছি। এটা কবেকার ঘটনা? আজকে 41 দিন, আমার 41 বছর মনে হইতেছে। আমার একটা রাত ঘুম নাই, একটা রাত আমি ঠিক করে খাইতে পারতেছি না। আমার 2টা বাচ্চা আছে, আমার মেয়ের বয়স 3 বছর আর ছেলের বয়স 6 মাস চলতেছে। আমার মেয়েটা যখন আমার বলতেছে বাবা আম্মু কই, বাবা আম্মু কই, আমি তখন তার কি জবাব দেবো? তার চোখের মধ্যে তো তার মায়ের জন্য কি কষ্ট আমি আজ স্পষ্ট বুঝতে পারি। তখন আমার মেয়েটারে বলি যে আমি আম্মু তো আকাশে চলে গেছে। তখন আমার মেয়ে বলে আব্বু চলো, আমি আম্মুর কাছে যাবো, আকাশ থেকে নিয়ে আসবো, আব্বু চলো। ও হঠাৎ করে বলতেছে সবার তো আম্মু আছে, আমার তো আম্মু নেই। আমার কলিজা ফাটিয়ে গেছে, বিশ্বাস করেন কথাগুলো শুনি।